অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, ঢাকার যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সেটি। এই যে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকা আছে এখানে। যাক, আজকে আমি কিন্তু এই দিকে যাব না, আমি যাব ঢাকার দিকে, অর্থাৎ কমলাপুরের দিকে। উদ্দেশ্য হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ধরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া, এবং এর ভিতরে যে কটি রেলওয়ে স্টেশন পড়ে বা ওই লোকাল ট্রেন যে কয়টা জায়গায় থামে সেগুলো একটু দেখা, উপভোগ করা। কারণ এ পর্যন্ত কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যে কয়টি রেলওয়ে স্টেশন আছে, বিশেষ করে ক্যান্টনমেন্ট, বনানী, এরপর তেজগাঁ, এগুলো কিন্তু কখনো নামা হয়নি, দেখা হয়নি। তো আজকে একটা ইচ্ছা আছে যে এই লোকাল ট্রেনটি ধরে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব, এবং ওই ট্রেনটি যতগুলো রেলওয়ে স্টেশন থামে বা ধরে সেগুলো একটু দেখার। আর একটি ইচ্ছা হচ্ছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাব, কারণ ওই রুটটাও আমি এখনও পর্যন্ত কভার করিনি। তো দেখি কতটুকু কি হয়। এখন তো বাজে 12টা 38। এখন কোনো লোকাল ট্রেন আসে কিনা দেখি, সেই পর্যন্ত অপেক্ষা করি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। একটা ঢুকতেছে 6526 লক্ষ নিয়ে। আরে প্রচুর লোকজন। এটা কি একটা কমিউটার জন্য, ঢাকা কমিউটার, এটা তো যাওয়া যাবে। এই যে আসলো, আমরা এখন এটাতেই উঠবো। এটা মানে চাপাই থেকে আসতেছে। যাই হোক, ছেড়ে দিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে। চলুন। আর গাড়িটা অনেক খালি হয়ে গেল এখানে এসে। আর এই দিকের অবস্থাটা যদি একটু দেখেন, এই যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের অপোজিট সাইডটা। এয়ারপোর্ট এরিয়া। এই যে ভাই এখানে দাঁড়ায় বসে আছে। একেবারে লোকজনের ঠাসা, এর মধ্যে প্রচুর লোকজন। এই যে দেখা যায়। চলো, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। কর্মীতলা জেনারেল হাসপাতাল। এটা বনানী রেলওয়ে স্টেশন। ছোট্ট করে একটা শেড দিয়া এখানে। আমি ওইদিকে নামতাম, তাহলে ওইদিকে যাই। আরে দেখি ভাই, কই দাঁড়াই তো
এই দাঁড়াইলো প্ল্যাটফর্ম কই যাক ওইদিকে আর কোথাও দাঁড়াইলো না, একেবারে তেজগাঁতে এসে দাঁড়াইলো। ওদিকে ক্যান্টনমেন্ট এবং বানানিতে ভাবছিলাম থামবে, তার থামলো না। আর এই দাঁড়াইছে একবারে মাঝখানের দিকে, অর্থাৎ দুই দিকে প্ল্যাটফর্ম আশেপাশে নেই। ও ওইদিকে প্ল্যাটফর্ম আর ওইদিকে ছেড়ে দিল তেজগাঁ রেলওয়ে স্টেশন থেকে। এই যে তেজগাঁ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম। সামনে কিন্তু কাওরান বাজার দেখা যাচ্ছে। এই যে কাওরান বাজার এরিয়া। কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ঢুকতেছে আর কি, একটু স্লো হয়ে গেছে। সিগন্যাল মনে হয় পাবে না, একটু ঠান্ডা হয়তো বাইরে। এখানেই নেমে পড়বে অনেকে, তখন নামবেন মনে হয় নাকি? সাবধানে নেবেন, দেখেন পড়ে মরে যায় না যেন, সাবধানে। হ্যাঁ এই যে কমলাপুরের আউটারে একটু থামলো না, স্লো হয়েছে। অনেক লোকজন নেমে গেল এখান থেকে। ওই যে আবার কিছু লোক দৌড়ে আসতেছে, ওরা উঠবে মনে হয়। কিছু পোলাপান পারবে না, আবার জোর হয়ে গেল। ওই যে সামনে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখা যায়। এখন দুপুরবেলায় তো কোনো ট্রেন বা আন্তনগর লোকাল তেমন একটা যাচ্ছে না ওই দিকে, তার কারণে কোনো ক্রসিং হলো না। এই কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়ার্কশপ আমরা প্রথমত 6 বা 7-এর দিকে যে দাঁড়াবো বলে মনে হচ্ছে, কারণ ব্রডগেজ ট্রেনগুলো এদিকটাই দাঁড়ায়। আর প্রথম দিকে 1, 2, 3, 4, 5 এদিকে মূলত দাঁড়ায় মিটার গেজ ট্রেনগুলো। এই যে আমাদের ট্রেন পাঠিয়ে যাচ্ছে। তারপরে আমরা 6 নম্বরে যে দাঁড়ালাম, এখানে 5 নম্বর। যাক আমরা এটা দিয়ে এসে পৌঁছালাম কমলাপুর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 6 নম্বর উপরে। আর এখন বাজে 1:25। তারপরে 40 মিনিটের উপরে সময় লাগলো এখানে আসতে। তো চলুন এখন আমরা যাব শহরতলি যে রেলওয়ে স্টেশন, ওখান থেকেই মূলত নারায়ণগঞ্জের ট্রেনগুলো ছেড়ে যায়। এখন দেখি পাওয়া যায় কিনা ওখানে ট্রেন আছে কিনা বা কখন যায় দেখা যায়। আর লোকজন কিন্তু প্রচুর আসছে এটাতে। এই যে এখন নামতে হবে। আচ্ছা আমরা এখন অবস্থান করছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের যে শহরতলি রেলওয়ে স্টেশন সেখানটাতে।
এই যে এখানে এখন কোনো ট্রেন দেখা যাচ্ছে না, পুরাটাই ফাঁকা। আর মূল রেল স্টেশনটা কিন্তু এই যে এই দিকটায়। আর এখানে গেলে আসলে বোঝা যাবে যে কখন ট্রেন যাবে নারায়ণগঞ্জের দিকে। আমরা একটু শুনি যে পরবর্তী ট্রেন 2:45-এ। ও সেটা ভাই, নারায়ণগঞ্জের ট্রেন কখন? 2:45। এই 2:45 কোনো চার্ট নেই বাইরে? নকশি কাঁথা, এইটা হচ্ছে নারায়ণগঞ্জের চার্ট, কিন্তু লোকজন ছিঁড়ে ফেলছে। নারায়ণগঞ্জ ঢাকা, ঢাকা নারায়ণগঞ্জ সময় 12:20 একটা চলে গেছে, আর 2:45-এ। তাহলে এখন অনেক সময় আমাদের অপেক্ষা করা লাগবে। এখন মাঝে মাত্র 1:32, অর্থাৎ 1 ঘন্টার উপরে আমাদের অপেক্ষা করা লাগবে। তো অপেক্ষা করি, যেহেতু যাবো নারায়ণগঞ্জ পর্যন্ত, অপেক্ষা করতে থাকি আর কি। প্রচুর মানুষ, প্রচুর। এই যে ট্রেন আসতেছে, মানুষ কি প্রচুর মানুষ এখানে। ট্রেন কিন্তু এখন নারায়ণগঞ্জ থেকে আসতেছে, আর মানুষ প্রচুর, মানুষ প্রচুর। এই যে দেখুন, ওই যে ট্রেনটা সে দাঁড়ালো এখানে, এখানে হাজার হাজার মানুষ। ভাবে কি করে উঠবে কে জানে। 23-13 লোক, এই হচ্ছে ট্রেনের লোক। 23-13 এখনই এলো মাত্র নারায়ণগঞ্জ থেকে। যে লোকজন দেখলাম প্রচুর। এখান থেকে রিভার্স করা হবে। যেভাবে পারছে উঠে এটার মধ্যে দাঁড়িয়েছে। এই হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ কমিউটার। ও, এটা মহিলাদের জন্য সংরক্ষিত। বাহ, মহিলাদের জন্য সংরক্ষিত, কিন্তু পুরুষ লোকগুলো বসে আছে এর মধ্যে। দেখুন অবস্থা, কে কার কথা শোনে আর কি। এটা হলো মহিলাদের জন্য, কিন্তু ভিতরের অবস্থা দেখুন। এই যে এই যে এগুলো হয়তো পুরুষদের জন্য, সবার জন্যই আর কি এগুলো। ট্রেনের ভিতরটা একটু ঘুরি, বেশ সুন্দরই আর কি। এটা দেখুন, আমরা যদি এটার মধ্যে ঢুকি, তাতে এসে পড়েন। এই যে খুবই চমৎকার। এর মধ্যে বহু লোক দাঁড়িয়ে যেতে পারবে। একটা তো দেখলাম, আর একটা, এটা আমার অবশ্য অতটা সুন্দর না, একই রকম, এটাও একই রকম।
এদিকে যাই। টয়লেট আছে, এই অবস্থা। চাচা বসেন, চাচা যাক ছাড়বে 2:45, এখন বাজে 2:37, আর 8 মিনিটের মধ্যে ছাড়বে। লোক এখন আসে নাই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে ভাড়া নিচ্ছে 20 টাকা, পথ হচ্ছে 16 কিলোমিটার। এই যে দেখুন, 16 কিলোমিটার 20 টাকা। লোকও আসতেছে, রিভার্স হয়ে আসবে আর কি। লোক এখন ওই যে লোক আসতেছে, পোলাপান সব ভরা লোকের উপরে। কীভাবে ছাঁচাই যাইতেছে পোলাপান, হয়তো এভাবে ছাঁচে পড়ে গেলে তো একটা সমস্যা হবে না। দাদা কি ওইভাবে বসে যাবেন? তেরো দেখি আমরা একটু হান্টিং করা দেখে আসি। দুইটা 52। গেটে দাঁড়াবো। ছেড়ে দিল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। এই 7 মিনিটের মতো লেট নিয়ে ছাড়লো আর কি। এখন দেখা যাক কখন যে পৌঁছায়। চলো। আর এখন এই ভিতরের অবস্থা এরকম। এদিকের অবস্থা যদি দেখি তাহলে প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম থেকে। আর এই হচ্ছে লাস্ট চেক। এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার জন্য। এটা হচ্ছে লাস্ট চেক। আমরা মোটামুটি সামনের দিকেই আছি আর কি। লোকর পরে একটা পোস্ট, তারপর আমরা একেবারে আমরা ওই যে নারায়ণগঞ্জ লাইনে উঠলাম। আমরা বলা যায় ওই লাইনটা ধরেই চলে যাব। আর এই সাইডের দিকটা কিন্তু পদ্মা সেতুতে ওঠার জন্য। ডান সাইডের দিকটা সামনে মধুমতি আসতেছে। টাইমিং একটা হয়ে গেল। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, এটা কিন্তু বহু আগে ব্রিটিশ আমলে তৈরি করা, 1885 সালের দিকে। আর এই যে মধুমতি এখন আসতেছে রাজশাহী থেকে। রাজশাহী ঢাকা মধুমতি এক্সপ্রেস। ও তো থেমে গেল এখানে, মনে হয় সিগন্যাল পাইনি। কে দাঁড়াবে না এখানে? না, দাঁড়াবে। আরে থামলো, আমি তো ভাবলাম থামবে না এখানে। যাই হোক, এখানে আসতে 9 মিনিটের মতো সময় লাগলো। আর এই যে এখানে মধুমতি দাঁড়িয়ে আছে। এটা কিন্তু এলএসবি কোচ, নতুন যে এলএসবি কোচটা দিচ্ছে মধুমতির, এটা হচ্ছে সেইটি।
গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক লম্বা, অনেক বড় সড়ো। এই যে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম আমরা এখন। ও একবারে মুখ টুক সব খেতলা হয়ে গেছে, গরম যে পরিমাণ, ওখানে ভয়ঙ্কর অবস্থা। দেখে এটাতে ওঠা যায় কিনা, এবার এটাতে উঠি, এখানে লোকজন কম আছে। এখান থেকে এই যে এটা হচ্ছে ভায়াডাক্ট উঠে গেল বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে, যে ব্রিজটা আর কি। আর এখানে কোনো রকম সিগন্যাল ছাড়া ট্রেন থামলো, আবার ট্রেন যাত্রাও শুরু করলো। 1 মিনিট বা 1.5 মিনিটের মতো থামছিল এখানে। যাই হোক, থামলো পাগলা রেলওয়ে স্টেশনে। এখানে কোনো মার্ক করা নেই, আর এই উপর দিয়ে কিন্তু সেই ভায়াডাক্ট চলে গেছে। লোকজনের পরিমাণ পিছন দিকে বেশি, সামনের দিকে কম। ছেড়ে দিল পাগলা রেলওয়ে স্টেশন থেকে। এটা কিন্তু নারায়ণগঞ্জ জেলার মধ্যেই পড়ছে। এই ফুলামান দৌড়ায় কোথায় যায় উঠবে, ঝুলে 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 যাচ্ছে সব। কি অবস্থা সবার? এই সাইডটাতে পড়াটায় ছোটো ছোটো টঙ্গি বান্ধা খা আর কি। সবাই লোকের উপরে উঠতে ব্যস্ত, লাভান সব। এই যে নতুন প্ল্যাটফর্ম এটা হচ্ছে, তখন ডাবল লাইন হবে এখানে। এই ফতুল্লা রেলওয়ে স্টেশন কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1885 সালে, প্রথম যখন এই নারায়ণগঞ্জ এবং বাহাদুরাবাদ ঘাট যে রেল লাইন এটি উদ্বোধন করা হয় বা এটি চালু করা হয়। মূলত এই লাইন দিয়েই কিন্তু কলকাতাতে আমাদের এলাকার তো পাট খুব বিখ্যাত ছিল, সেই পাট নিয়ে যাওয়া হতো ময়মনসিংহ, ঢাকা, এখান থেকে নারায়ণগঞ্জ ঘাট হয়ে দৌলদিয়া ঘাট থেকে ট্রেন যোগে আবার কলকাতা পর্যন্ত। এটি সেই লাইন হয়ে গেল। সামনে হচ্ছে চাষাড়া রেলওয়ে স্টেশন। আস্তে 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 যাও। সামনে চাষাড়া রেলওয়ে স্টেশন। বেশ সবুজ সবুজ একটা ভাব, গাছগুলো অনেক বড় হয়ে গেছে।
এই চাষারা রেলওয়ে স্টেশনও কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1885 সালে, অর্থাৎ সেই ব্রিটিশ আমলে। এই বাহাদুরাবাদ ঘাট এবং নারায়ণগঞ্জ যে ঘাট, এই লাইনটি যখন উদ্বোধন করা হয় সেই সময়। এদিকেও কিন্তু রেল স্টেশনের ছাউনি আছে। এই হচ্ছে অবস্থা, অনেক লোক নেমে গেল এখানে। এখনই হয়তো ছেড়ে দিবে ট্রেন। ছোট প্ল্যাটফর্ম ছেড়ে দিল চাষারা রেলওয়ে স্টেশন থেকে। বেশিরভাগ লোক নামছে এই সাইডটাতে, অর্থাৎ ডান সাইডে। এই যে ট্রেনটা বেশ হালকা একটু কাজ নিয়ে যাচ্ছে। এটা মেন রোড নাকি? ছাড়ছিল, তাহলে 43 মিনিট লাগলো আসতে। আমরা প্ল্যাটফর্মের বাইরেই চলে গেলাম। এই যে অবস্থা সাইডে, এইদিকে একটা প্ল্যাটফর্ম আছে। নামছে সবাই। যাই হোক, আমরা খুবই চমৎকার একটি ভ্রমণ শেষ করলাম। সেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কমলাপুর রেলওয়ে স্টেশন, তারপরে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন। এই যাত্রায় আমরা কিন্তু 2টা ট্রেন কভার করলাম। একটি হচ্ছে ঢাকা মেল এবং আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার। আশা করি আজকের ভ্রমণ বা আজকের ট্রিপটি আপনাদের ভালোই লেগেছে। তো সর্বশেষ পর্যায়ে আজকে শেষ করছি আমাদের এই ট্রিপটি। আজকের এই প্রচেষ্টা এবং আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।